ভাবুন তো, একজন মানুষ হাতে নগ্ন তরবারি নিয়ে বেরিয়েছেন শুধু একজন মানুষকে হত্যা করার জন্য। তিনি আর কেউ নন, হজরত উমর। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। পথে জানতে পারলেন তার নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে না গিয়ে তিনি রওনা হলেন তাদের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখলেন তারা কুরআন তিলাওয়াত করছেন, আর তাদের কুরআন শেখাচ্ছিলেন সাহসী সাহাবী হজরত খাব্বাব ইবনে আরত। ওমরকে দেখে খাব্বাব আত্মগোপন করলেন, কারণ তিনি জানতেন আজ হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে। এরপর যা ঘটল তা ইতিহাস। ওমর কুরআনের কয়েকটি আয়াত পড়লেন, আর সেই আয়াত তার হৃদয়কে বদলে দিল। তিনি সরাসরি রাসূলুল্লাহর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এখানেই শেষ নয়। এরপরও হজরত খাব্বাবের ওপর চলতে থাকে ভয়াবহ নির্যাতন। বছর কেটে যায়। আজ ইসলাম বিজয়ী। হজরত ওমর মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। একদিন তিনি খাব্বাবকে বললেন, ইসলাম গ্রহণের পর আপনার উপর কী ধরনের নির্যাতন হয়েছিল? খাব্বাব কিছুক্ষণ নীরব রইলেন। তারপর কোনো উত্তর না দিয়ে নিজের জামা উঠিয়ে কোমর দেখালেন। সেই কোমর ছিল অসংখ্য ক্ষতচিহ্নে ভরা। দেখেই হজরত ওমর কেঁদে উঠলেন, বললেন, আল্লাহু আকবার, আমি কোনো মানুষের এমন কোমর কখনো দেখিনি। খাব্বাব শান্ত কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে বারবার লোহার বর্ম পরিয়ে জ্বলন্ত মরুভূমিতে টেনে নিয়ে যাওয়া হতো। কখনো জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখা হতো। আমার শরীরের চর্বি গলে সেই আগুন নিভে যেত। এ কথা বলতে বলতেই তার চোখ ভিজে গেল। হজরত ওমর জিজ্ঞেস করলেন, আজ কেন কাঁদছেন? খাব্বাব বললেন, আমার ভয় হয়। আল্লাহ হয়তো আমাদের সামান্য আমলের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। আখিরাতে যদি আমরা খালি হাতে দাঁড়াই? এটাই ছিল একজন প্রকৃত মুমিনের চিন্তা। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন, আমাকে জনবসতিতে নয়, কুফার নির্জন প্রান্তরে দাফন করো। পরে তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হজরত আলী অশ্রুসিক্ত কণ্ঠে বলেছিলেন, আল্লাহ খাব্বাবের ওপর রহম করুন। তিনি আনন্দের সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন, হিজরত করেছেন, জিহাদে জীবন কাটিয়েছেন, অসংখ্য কষ্ট সহ্য করেছেন, কিন্তু নিজের প্রয়োজনের চেয়ে একটুও বেশি সম্পদ সংগ্রহ করেননি। আমরা কি ইসলামের জন্য সামান্য কষ্ট ধৈর্য নিয়ে সহ্য করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরও সাহাবায়ে কেরামের মতো ঈমান, ধৈর্য ও ইখলাস দান করুন। আমিন।